আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাচ্ছি পাকিস্তানের ওয়ান পাই বা ১ পয়সা কয়েন। এটা হচ্ছে ১৯৫১ থেকে ১৯৫৭ সালের মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েন। এই কয়েনের A to Z সকল কিছুই জানাবো। তো এটি ইসলামিক প্রজাতন্ত্রের একটি কয়েন, যেটা কিনা পাকিস্তান সময়কার তৈরিকৃত পাকিস্তানি একটি কয়েন। এটি হচ্ছে ১৯৫১ থেকে ৫৭ সালে তৈরিকৃত কয়েন। এছাড়াও এই কয়েনগুলো বিভিন্ন সালে তৈরি করা হয়, যেমন ৫৬, ৫৫, ৫১, ৫২, ৫৩, সর্বশেষ ৫৭ সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করা হয় এবং অনেক দিন যাবত এগুলো ব্যবহার করা হয়। এবং এর ভ্যালু যদি রুপিয়ায় আপনি হিসাব করেন তাহলে 1/১৯২ হবে। এবং মুদ্রার আপনার মুদ্রাটি যে জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে ব্যঞ্জন, ৯৭% তামা এবং 2.5% দস্তা এবং 0.5% টিন এর ভিতরে রয়েছে। এবং ওজন হচ্ছে 1.25 গ্রাম, ব্যাস হচ্ছে ১৫.৮৭ মিমি মানে 87 মিলিমিটার এবং বেদ, এই কয়েনের বেদ হচ্ছে 1.1 মিমি এবং আকৃতিতে হচ্ছে গোলাকৃতির একটি কয়েন। পাকিস্তানি এই কয়েনটার ভিতরে ইংলিশে লেখা আছে এবং উর্দু ভাষা ব্যবহার করা হয়েছে। উর্দু পাকিস্তানের যে রাষ্ট্রভাষা সেটা। এখানে লেখা আছে ওয়ান পাই এবং এখানে উর্দুতেও নিচে লেখা আছে। এছাড়াও অনেকেই এই কয়েন সম্পর্কে জানতে চান যে ভাই এই কয়েনগুলোর মূল্য কেমন। ভাই এতটুকুই বলবো আপনাদের যে প্রত্যেকটা দেশেই বর্তমানে এইসব পুরনো কয়েনের মূল্য রয়েছে এবং ভবিষ্যতে এইসব পুরনো কয়েনের মূল্য অনেক অনেক টাকা হবে। এটা অ্যাকুরেট রেট বলা খুবই কঠিন, কারণ এগুলোর মূল্য এক এক সময় এক এক দামে কিনে নেয় মানুষ এবং এগুলোর মূল্য ভবিষ্যতেও বাড়বে, আগামীতেও বাড়বে এবং সামনেও বাড়বে। তাই আপনাদের বলবো যে এইসব কয়েন এক এক দেশে আলাদা আলাদা মূল্যে কেনা হয়, একই দাম সকল দেশে না। আরেকটি জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কেনা বা বেচার ক্ষেত্রে সরাসরি দেখার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করবেন। এতে করে দুজনই লাভবান হবেন, কোনো ধরনের প্রতারণার হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এগুলো যদি রেখে দিতে পারেন ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক কাজে আসবে।